ভোটাভুটির 24 ঘন্টা আগে মাঝপথে জেলা পরিষদের পদ ছাড়লেন কাজল শেখ। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তারই দলের জেলা পরিষদের সদস্যরা। কাজলের বিরুদ্ধে বীরভূম জেলা পরিষদের 52 জন সদস্যের মধ্যে 19 জন সদস্য এই অনাস্থা প্রস্তাবে সই করেন। তাৎপর্যপূর্ণভাবে এই 19 জন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। শুক্রবার জেলা পরিষদের অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির দিন চূড়ান্ত ছিল, কিন্তু তার ঠিক আগের দিনই ইস্তফা কাজলের। স্থানীয় নেতৃত্বের একাংশের মতে সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ সদস্য যে তার বিরুদ্ধে অনাস্থায় ভোট দেবেন তা বুঝতে পেরেই ইস্তফা দিয়েছেন কাজল শেখ। কাজল শেখ ইস্তফা জমা দিলেন বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে। ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলেই সূত্রের খবর। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ। উল্লেখ্য, বীরভূম জেলা পরিষদে মোট সদস্য 52 জন। এর মধ্যে 51 জন তৃণমূলের এবং একজন কংগ্রেসের সদস্য ছিলেন। একজন সদস্যের মৃত্যুর পর বর্তমানে তৃণমূলের সদস্য সংখ্যা 50। রাজ্যে পালাবদলের পর থেকেই বীরভূম জেলা পরিষদে যাওয়া কার্যত বন্ধ করেছিলেন কাজল শেখ। এর ফলে থমকে ছিল স্থায়ী সমিতির বৈঠক। এই অবস্থায় জেলা পরিষদের কাজকর্ম নিয়ে প্রশ্ন সদস্যদের। একাধিক দুর্নীতি বেনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কোটি কোটি টাকার প্রকল্প টেন্ডার হয়েছে, তাতেও বেনিয়মের অভিযোগ, কারণ কাজ হয়নি। সূত্রের খবর, সিএজি রিপোর্ট নিয়ে চরম বিপাকে পড়ে যান কাজল। তো পদত্যাগ করতে বাধ্য, পদত্যাগ না করে কাল তো ওর বিরুদ্ধে অনাস্থার ডেট ছিল। আমরা ওর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রেজ করেছি। গত 4 তারিখে আমরা 1/3 মানে 19 জন সদস্যের স্বাক্ষর করে ডিভিশনাল কমিশনার বর্তমান, যার অফিস চুচুড়া, সেখানে আমরা দিয়ে এসেছিলাম এবং জেলা পরিষদেও মানে কাজল শেখের বিরুদ্ধে মানে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল গত 4 তারিখে। কারণ সেটা হচ্ছে যে প্রথমত জেলা পরিষদ যেদিন থেকে গঠন হয়েছে সেদিন থেকে কাজল শেখের যে আচরণ, সে আচরণটা অত্যন্ত জঘন্য। মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। যে বিভিন্ন কাজকর্ম, টেন্ডার ফেন্ডার, এই নিয়ে তার চরম দুর্নীতি ছিল। তার একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক ভ্যাগে দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করতো। এবারের যে বিধানসভার নির্বাচন হলো, নির্বাচনের পর যখন সরকার বদল হলো, সেই সরকার বদলের পর থেকে কাজল শেখ আর জেলা পরিষদে আসে না। জেলা পরিষদ তো বন্ধ হয়ে গেছে একরকম। কোনো কর্মাধ্যক্ষও যায় না, কোনো মেম্বারও যায় না। জেলা পরিষদ একটা ভুতুড়ে জায়গাতে পরিণত হয়েছে। উন্নয়নের যে টাকা পয়সা এসেছে, সে টাকা পয়সা পড়ে আছে। অর্থ এবং পরিকল্পনা দপ্তরের যে স্থায়ী সমিতি, সেই সমিতির সভা না হওয়ার ফলে সেই টাকা পয়সা কোনো খরচ করা যাচ্ছে না, ফলে উন্নয়নটা বন্ধ হয়ে গেছে। গোটা বীরভূম জেলার উন্নয়নটাই প্রায় বন্ধের মুখে। অনাস্থায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট তার বিরুদ্ধে যেতে পারে, এই আশঙ্কায় হয়তোই পদত্যাগের সিদ্ধান্ত করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। দেখো, কালকে তো ভোটাভুটি ছিল, হয়তো ওর ক্যালকুলেশনে বা ও সবার সাথে কথা বলে বুঝতে পেরেছিল যে অনাস্থায় ও মানে ওর ফেভারে ভোট পড়বে না, ওর এগেন্সটেই যাবে। সুতরাং ও তার আগেই রিজাইন দিয়ে দিয়েছে। ভালো করে বুঝতে পেরেছে যে কি হবে, তাই আগে রিজাইন দিল। আমি তো জেলা পরিষদের সাথে কিছু ইনভলভ ছিলাম না, আমি জানতাম না কি হচ্ছে কি না হচ্ছে। সবকিছু পরিবর্তন তো মানুষ সব ভালো আশা করে। সুতরাং যে কোনো পরিবর্তনই মানুষের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, সেটাও তাই থাকবে নিশ্চয়ই। কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ? এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাঙ্গুলির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস প্রবর্তী, এরা কোথায় কোথায় এদের নাম করবেন আপনারা? সকালবেলা কাজল শেখ। আপনাদের ভালো লেগেছে, ওকে, আপনাদের ভালো লেগেছে, ভালো তৃণমূলের ভালো খারাপ কিছু নেই। তৃণমূলে ইস্তফা দিতেই হতো, দলে লোকেরাই অনাস্থা এনেছে। কোন রকম দুর্নীতি করে ছাড় পাবেন না কাজল শেখ। এখন রাজ্যে ভরসাহীন, ভয় আউট, বললেন বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। ইস্তফা দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না যে ইস্তফা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। অনাস্থাও হতো, আপনার এমনিতেই আপনাকে অনাস্থাতে হারাতো। আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। আপনার সমস্ত দুর্নীতি অডিটের অবজারভেশনে এসেছে
ভয় বীরভূমের মানুষের আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। বীরভূমের দখল নিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যার আকচাকটির কথা অজানা নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ঝগড়া থামাতে পারেননি। রাজ্যে পালাবদলের পরে ক্ষমতার সমীকরণ পাল্টেছে। কেষ্ট কাজল একা নন, তৃণমূলে ঘোষিত শত্রু বলে পরিচিত অনেক জুটিই এখন মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে। কিন্তু হঠাৎ কেন এমন পদক্ষেপ কাজল শেখের, তা নিয়ে ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তরজা। ভালো তৃণমূলে গিয়েও লাভ হলো না, অনুব্রত কাটাতেই জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়তে হলো কাজলকে, উঠছে প্রশ্ন। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।